বাড়ুজ্যে মশাই, কাল আমি সারা রাত চোখের পাতা এক করতে পারিনি গো। সারা রাত ধরে আমি ভেবেছি, এইমাত্র যে কথাগুলো ওর সম্বন্ধে বললে সেগুলো তুমি বিশ্বাস করে বলেছ? ওর সম্পর্কে এই কথাগুলো বিশ্বাস করে বলা যায়? ও এমন ধারা মানুষ? এখন এইসব কথা ভেবে কোনো লাভ নেই রাধারানী। আমি তো হাতে নাতে প্রমাণ পেয়েছি। এখন সেই সময় নেই যেখানে আমি কি ভাবলাম তুমি কি ভাবলে তার কোনো গুরুত্ব আছে। এসব কথার কোনো গুরুত্ব নেই। ও তো কাজটা করে দেখিয়েছে। কাকন মা, এক কাজ কর দেখিনি, ধরিত্রীরটা ফাঁক হয়ে যাক আর তুই তার মধ্যে ঢুকে যা। লজ্জায় হেতা দাঁড়িয়ে কাঁপতেছিস আর চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে যাচ্ছে, এই দৃশ্য আমি চোখে দেখতে পাচ্ছি না। যারা সব কিছু দেখে শুনে জেনে বুঝে তোর সম্বন্ধে এমন ধারা ধারণা করে, তাদের ঘটে বুদ্ধি বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি। সত্যি রাধারানী, এই প্রথম সত্যি কথা বললে তুমি আজ। সত্যি আমার বুদ্ধি নেই, আর বুদ্ধি নেই বলেই তো বারবার ওই মেয়েটাকে আমি বিশ্বাস করেছি আর ওর কাছে ঠকেছি। আমি আপনাকে ঠকাইনি বাবা, আমি কাউকে ঠকাইনি, আপনি বিশ্বাস করুন। তোমাকে আমি আর বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো জায়গায় রাখোনি তুমি। কোনোভাবেই আমি তোমাকে বিশ্বাস করি না, আর বিশ্বাস করতাম যখন, সেটা আমার ভুল ছিল। কাকন, কাকন তুমি সত্যি কথাটা আমাদের সবাইকে খুলে বলো না কাকন। আর কেউ যদি তোমাকে বিশ্বাস নাও করে, বাবা কিন্তু তোমার কথা শোনার পর থেকে তোমাকে বিশ্বাস করবে কাকন। বাবা বাবা তোমাকে কত ভালোবাসে। আসলে ছবিগুলো দেখার পর থেকে বাবা এত রেগে গেছে যে বাবা এই কথাগুলো বলছে। এটা বাবার মনের কথা না কাকন। লক্ষ্মীটি, তুমি তুমি সত্যি কথাটা আমাদের সবাইকে খুলে বলো। কি হয়েছিল, মানে কি করে এই ঘটনা ঘটলো, কি করে তুমি ওখানে পৌঁছলে, ও কি হয়েছিল ওখানে? তুমি আমাদের সত্যি কথাটা খুলে বলছো না কেন? কখন বলো না খুলে। সত্যি কথা বলার মতো মুখ আছে নাকি ওর যে বলে দেবে? আমি বলছি বাবা। বলেছিলাম এক রাতের মধ্যে আমার ছেলেটাকে বশ করে ফেলেছে। না মা, ভুল বলেছিলে, এখনো বশ করতে পারেনি। আমি শুধু যেটা জানি সেটা তোমাদের জানাতে চাই। কি কি শুনেছিস ভাই? কি বলেছে ও তোমাকে চাঁদ বাবা? কি বলেছে বলো দেখিনি? হ্যাঁ, যে ইচ্ছে করে এমন ধারা কাজ করতে গিয়েছিল? শোনো, ওকে যারা নিয়ে গেছিল বাড়ি থেকে, তারা মিথ্যে কথা বলে নিয়ে গেছিল, আর নিয়ে গিয়ে ওকে একটা নিষিদ্ধ পল্লীতে ঢুকিয়ে দেয়। তারপর ওখানে গিয়ে ও বিপদ বুঝতে পারে, একটা লোকের গায়ে ছুরি বসিয়ে পেছনের দরজা দিয়ে চলে আসে। বিশ্বাস করি না। না, আমিও যে সেটা বিশ্বাস করেছি তা নয়। আমি ওকে বলেছি বাবা যে ওকে প্রমাণ দিতে হবে। এই প্রমাণ তো চাই, আমরা সবাই প্রমাণ চাই। মগের মুলুক নাকি? আর যদি এই ছবিটা অন্য কেউ পেয়ে যায়, কাগজে ছেপে দেয়, এই বাড়ির সম্মান কোথায় থাকবে বলো তো? ও কি বলেছে পুপুল? ও প্রমাণ দেবে? যা ঘটেছিল সেটা আমি সত্যি সত্যি সব বলেছি বাবা। আমি এটা বলেছি আপনার ছেলেকে যে যে লোকটা মিথ্যে কথা বলে আমাকে নিয়ে গিয়েছিল, ডাক্তারবাবুকে বলে তাকে খুঁজে বার করে আনা হোক। ওই লোকটাকে সামনে দাঁড় করিয়ে যা যা ঘটেছিল সব আমি বলবো। সব কিছু বলার পরেও ওই লোকটা যদি ওই কথাগুলো অস্বীকার করে, আর আপনারা সবাই যদি ওই লোকটাকেই বিশ্বাস করেন, তখন আমার আর কিছুই করার থাকবে না। তবে সেদিন যে একটা লোককে আমি ছুরি মারতে বাধ্য হয়েছিলাম, সেটা নিশ্চয়ই ওখানে খোঁজ করলে জানা যাবে। তাতে আপনারা বুঝতে পারবেন যে আমি মিথ্যে কথা বলছি না। শোনো, তাতে কিচ্ছু প্রমাণ হয় না। তুমি কাকে কখন ছুরি মেরেছো আমার দেখার নয়। তা দিয়ে প্রমাণ হয় না যে তুমি ওখানে নিয়ম করে যাও না এবং টাকা রোজগার করো না। তাহলে কিভাবে আমি আর প্রমাণ করব মা? দেবজিৎ, আমার ধারণা ওখান থেকে টাকা রোজগার করে ওর বাপের বাড়িতে পাঠায়। ছি ছি ছি,
এসব কি বলছেন আপনি? আপনি আপনি আর যাই বলুন, আমার মাকে এসবের মধ্যে টেনে আনবেন না। অত সাধু সেজো না, অত নাকামো করো না। দেবজিৎ, আমি তোমাকে বলছি ও ওর মাকে টাকা পাঠায়। তুমি দেখো ওর মাকে একবার ডেকে পাঠাও, খোঁজ নাও ও টাকা পাঠিয়েছে কিনা। একবার অন্তত আমার কথা শোনো। যদি কোনোদিন পৃথিবী ধ্বংস হয়ে যায় আমি বিশ্বাস করবো না আমার কাকন মা এমন ধারে কাজ করেছে। হ্যাঁ, হ্যালো ছুটকি, তো ধম্ম অধম্মের ভয় নেই? হ্যাঁ, মেয়েটার নামে এমন ধারা বদনাম দিচ্ছিস, একদিন তো মরবি, মরে তো ওপরে যাবি, গিয়ে জমকে বলবি যে এমন ধারা কাজ করেছি, এমন একটা ভালো পবিত্র মেয়ের নামে এমন ধারা নিন্দে করেছি, এমন ধারা বদনাম দিয়েছি, বলতে পারবি? না মামনি, আমি বলি কি শুধু শুধু ওকে ডিফেন্ড করা বোধহয় ঠিক হবে না। বাড়িতে তো ওই ছবিগুলো এসেছে, সবাই সেটা দেখেছে। এখন ওরও দায় আছে মামনি এটা প্রমাণ করবার যে যেটা রটেছে ওর নামে সেটা ভুল, সেটা মিথ্যে। ওকে প্রমাণ করতে হবে যে এই ঘটনার সাথে ও কোনোভাবেই যুক্ত ছিল না। আর তাছাড়া মার যদি মনে হয় যে ও ওর বাপের বাড়িতে টাকা পাঠিয়েছে, তাহলে তো সেটা প্রমাণ করার বন্দোবস্ত করা উচিত এবং সেটা করা হোক। ডাকো তাহলে, ডাকো ওর মাকে, ডাকো। প্রথমে এটা প্রমাণ করি যে ও বাড়িতে টাকা পাঠায় কি পাঠায় না। আর ডাক্তারবাবুকে দিয়ে ওরা লোকটাকে ডেকে পাঠাও, আমি কথা বলবো ওর সাথে। যদি ওর সাথে কথা বলে আমি বুঝতে পারি যে ও যা বলছে সেটা ঠিক, তাহলেই ওই বাড়িতে থাকতে পারবে। আর যদি ওর মার সাথে কথা বলার পরে বা ওই লোকটার সাথে কথা বলার পরে আবার এক ফোঁটাও মনে হয় যে ও যেটা বলছে সেটা মিথ্যে, তাহলে কিন্তু ওই বাড়িতে থাকতে পারবে না। সেটা ওকে এক্ষুনি বলে দাও। আমার কথা যদি মিথ্যে প্রমাণ হয় বাবা, তাহলে আমি নিজেই আর এ বাড়িতে থাকবো না। শুধু এই বাড়িতে কেন, আপনারা আমাকে আর কোনোদিন দেখতে পাবেন না। সব বড় বড় কথা বলে কোনো লাভ নেই। এর আগেও তুমি এসব অনেক বড় বড় কথা বলেছো। ওসব কথার মহিমা জাদু আমাদের উপর আর কাজ করবে না। কাকন মা শোন, একখানা কথা বলি, তোকে এই সংসারে থাকতে হবে না। চল তুই আর আমি এই সংসার ছেড়ে অন্য কোথাও চলে যাই। কাউকে কিচ্ছু পেমান দেওয়ার দরকার নেই। কি পেমান দিবি বল দিকিনি? হ্যাঁ, এইসবের কোনো পেমান হয়নি। চল আমরা চলে যাই এখান থেকে। না মামনি, চলে গেলেও ও যে নির্দোষ সেটা প্রমাণ করার পরই ও যাক, যাতে কারুর মনে কোনো সংশয় না থাকে। কেউ যেন কাউকে ভুল বুঝিয়ে ওর সম্পর্কে কতগুলো খারাপ ধারণা তৈরি করে দিতে না পারে। এই সুযোগটা কিন্তু তোমার কাউকেই দেওয়া উচিত নয় কাকুর। বাবা বাবা বেশ তো, মা যখন বলেছে যে কাকুন এই পথে টাকা রোজগার করে ওর বাড়ির লোককে সাহায্য করত, তখন তখন আমরা ওর মাকে, ওর বাড়ির লোককে কালই বরং এখানে ডেকে পাঠাবো। আমরা সবাই ওদের সঙ্গে কথা বলবো। তুমি কি ভাবছো সাজি, ওর মাকে শিখিয়ে দেবে না যে ও টাকা পয়সা পাঠায় না? এ কি? কিন্তু ও বাড়িতে তো ওর মা একা থাকেন না। সত্যি যদি ও বাড়িতে কোনো টাকা কাকুন পাঠিয়ে থাকে, সে খবর তো ওর কাকাও দিতে পারবেন, জানতে পারবেন। চোরের সাক্ষী গাঁট কাটা। এখন ওর কাকা এসে এখানে সাক্ষ্য দেবে। ওই লোকটা পারেনি এমন তো কোনো কাজ নেই। না মামনি, কিছু সাক্ষ্য দিতে হবে না। শুধু উনি এখানে এসে এইটুকু বলবেন যে এর মধ্যে ওদের বাড়িতে কোনো টাকা পয়সা গেছে কিনা, ব্যাস মিটে গেল।